আচ্ছা, আপনারা যে ট্রেন লাইন গুলো ড্র করছেন, আপনারা কি নিজেরা একবারও ভেবেছেন যে আমি কি ট্রেন লাইন ড্র করতেছি, কিভাবে আমার ট্রেন লাইন ড্র হইতেছে, আমি কি বলেছি? হ্যাঁ, আপনারা যে ট্রেন লাইন গুলো ড্র করেছেন, এগুলো কি ট্রেন লাইন ড্র করেছেন বলেন তো? এক একটা কি ট্রেন লাইন লেভেলের মধ্যে আছে বা এক একটা ধরার মতন? হাতে গোনা কয়েকটা আমি ট্রেন লাইন দেখেছি, দু একজনের, এছাড়া কোনো মানে ওয়ে নাই ধরার। ঠিক আছে? তো ট্রেন তো আমি ট্রেন লাইন আপনাদেরকে কি শিখালছি বলেন? হ্যাঁ, আমি ছিলাম না। ঘোড়ার ঘাস কাটতে গেছিলেন? ভাই ক্লাসে যে ভিডিওটা দেওয়া হয়েছিল দুটা দেখেন নাই? আচ্ছা, বলে দিলেন, এক্সকিউজ দিয়ে দিলেন যে ভাই আমি ছিলাম না, মানে নিলাম ছিলেন না। ভিডিওটা তো দেওয়া হয়েছিল, ভিডিওটা তো দেখেছেন নাকি না দেখেন নাই সেটাও? হাও কথাবার্তা আমার সামনে বলবেন না। বলেন আমি ট্রেন লাইনে কি শিখাইছিলাম? ভাই দুইটা টাচ হবে, তৃতীয় টাচে আমরা হলো ট্রেড করবো আর কি, একটা বডি চেস্ট থেকে নিব বা আর কোথাও চতুর্থ থেকে। তারপর আর প্রথমটা হইছে উইকে ধরতে হবে, পরের দুটো বডিতে। উইকে ধরতে হবে, বডিতে ধরতে হবে। যারা কাজ সাবমিট করেছেন আপনারা কি মানে মাথায় কিছু ছিল না, ঘেলু কোনো কিছু ছিল না আপনাদের? কি আজে বাজে ড্র করে রেখেছেন, হায়ার হাই ব্রেক করেনি, হায়ার লো ব্রেক করেনি, উইক ক্রস করেনি, ড্র করে রেখে দিছেন। মাথায় আমি ভুল, দুইজনের কাজ সাবমিট ভুল হয়েছে, আমি রিপ্লাই দিয়েছি যে সবাই ভালো করে ভিডিও দেখে আবার কাজ সাবমিট করবেন। কয়জন দিয়েছেন আমাকে কাজ সাবমিট করেছেন? ভালো মতন আপনাদেরকে বুঝাইছি, ভুল হয়েছে আবার বলেছি যে আপনাদের ভুল হয়েছে, আপনারা ভালো মতন ক্লাসের ভিডিও দেখেন, দেখে কাজ সাবমিট করেন। তা আপনাদের আহ, কেউ কাজ সাবমিট করেন নাই। ভুল হওয়ার পরেও যারা ভুল হয়েছে তারা ভিডিও দেখছে কিনা তারাই ভালো জানে, এবং তার পরবর্তীতে ওনারা কাজ সাবমিট করেন নাই। আমি কি বলেছিলাম যে আমার ওপরে গেছে, ওপরে যাওয়ার পর মার্কেট এখানে এসেছে, তো মার্কেট যদি তার এই উইকটাকে যদি কোনো ক্যান্ডেল থাকে এখানে এই জায়গায় যদি তার উইকটাকে ব্রেক করতে না পারে, তাহলে এটা আমার ট্রেন লাইন কাউন্ট হবে না। আপনাদের উইক ক্রস হয় না, এখানে আমার ক্যান্ডেল আছে, এইখানে আমার ক্যান্ডেল আছে, আমার উইক ক্রস হয় না, আর আপনারা এইখান থেকে আপনারা মার্কেট একটু উপরে গেছে, মুভমেন্ট করছে, আপনারা এখান থেকে ট্রেন লাইন ড্র করে ধরে বসে আছেন। হ্যাঁ, আমি কি বলেছি যে তার প্রিভিয়াস উইকটাকে ব্রেকআউট করবে মার্কেট? বলেছিলাম আমি এই কথাটা আপনাদেরকে? বলেছিলাম তো, তার কাজ কই? কাজের সাথে মিল নাই কেন? আপনাদের তো একটারও কাজের সাথে মিল নাই। আমি তো একটা খুঁজে পাই না যে আপনাদের এই কাজের সাথে আপনাদের মিল আছে। ট্রেন লাইন মন মতন ড্র করে রেখে দিয়েছেন আপনারা। আপনাদের প্রিভিয়াস 3টা ক্লাস মিস হয়েছে। আপনাদের যে এই যে আমি একটা দিন 2টা দিন 3টা দিন ক্লাস ড্রপ দিলাম, আপনাদের তো ট্রেন লাইনটা আপনারা আইডেন্টিফাই করতে পারেন নাই। যে আপনাদের হোমওয়ার্ক করার কারণে আপনাদের ভুলগুলো আমি ধরাই দিব, কারণ আমি জানি ট্রেন লাইনে অনেকে ভুল করবেন, ধরতে পারবেন না। তো কই কেউ তো ঠিক মতন কাজ সাবমিট করেন নাই। আমি 10টা মাত্র কাজ দিয়েছি, সে 10টা আপনারা ঠিক মতন আমাকে দেন নাই। তা আপনাদেরকে কি শিখাবো? আপনারা তাহলে ভুল শিখে যাবেন। আমার তো মাথা থেকে উঠে গেছিল যে আপনাদের ট্রেন লাইনে হোমওয়ার্ক দেওয়ার কথা। তারপরের দিন আমার যখন মনে পড়েছে তখন আমি আপনাদেরকে ক্লাস ড্রপ দিয়ে আমি আপনাদেরকে বললাম যে আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন। আপনাদের এখানে ট্রেন লাইন উইক ক্রস করে নাই। আপনারা এই লেভেল থেকে আপনারা ট্রেন লাইন ধরে নিতেছেন, এই লেভেলে যখন মার্কেট আসতেছে এখান থেকে আপনারা ট্রেন লাইন ধরে নিতেছেন। তো আমার তো এখানে উইক আছে, আমার এই লেভেলটাতে তো উইক, এটা আমার এই উইকটাকে তো ব্রেক করতে হবে। উইক ব্রেক না করে তো আপনারা ট্রেন লাইন ধরে বসে আছেন। আপনারা আপনাদের মন মতন ট্রেন লাইন সবকিছু ধরে বসে আছেন। আমি আপনাদের ভুল হওয়ার পরও আমি বলেছি আপনারা ভিডিও দেখবেন। মানে আমার এমন এতটা পরিমাণে গা জ্বলেছে, মানে 2-3 জন মন মতন ট্রেন লাইন ড্র করে রেখে কাজ সাবমিট করেছে। মানে ওনারা যায় তাই কি বুঝেছে না বুঝেছে, ক্লাসে ফোকাস নাই, যেন তেন করে ট্রেন লাইন ড্র করে রেখে দিয়েছে। ট্রেন লাইনে ভুল হতেই পারে, হওয়া স্বাভাবিক, কিন্তু একটা লেভেল বা সামঞ্জস্যতার মধ্যে তো থাকা লাগবে। আপনাদের সেই লেভেল বা সামঞ্জস্যটা ছিল না। বাদ দেন সাইড। মার্কেট যখন তার, আমি আবারও বলতেছি, দেখেন মার্কেট যখন যাবে, হায়ার হাই তৈরি করবে, তার প্রিভিয়াস উইক এখানে যদি কোনো আমার উইক থাকে, এই পার্টিকুলার লেভেলে কোনো উইক থাকে, সেই উইকটাকে আমার ব্রেক করতে হবে। যখন এই উইকটাকে ব্রেক করবে, যখন এখানে আসবে, তখন আমার দ্বিতীয় এটা আমার কত নাম্বার সুইং, এটা আমার কত নাম্বার টাচ? এটা আমার 2 নম্বর আর টাচ। 2 নাম্বার টাচ। 3 নম্বর টাচ। 3 নম্বর টাচ। প্রথম তিন রয়েছে তিন উঠছে, সরি প্রথম, দ্বিতীয়, তারপর তৃতীয়। এটা দ্বিতীয় নাম্বার টাচ কে বললো? আমি বারবার বলি, প্রশ্ন না বুঝা কেউ উত্তর দিবেন না। না বুঝতে পারলে বলবেন যে ভাই প্রশ্ন বুঝি নাই। এটা আমার দ্বিতীয় টাচ। এখন যদি মার্কেট এটা ব্রেক আউট করে, এখানে টাচ করতে করে ব্রেক আউট করে দিয়েছে, ঠিক আছে, ওই ক্যান্ডেলেই সে ব্রেক আউট দিয়েছে, তাহলে কি করবেন? এইখানেই ব্রেক আউট দিয়েছে, কোনো রেসপন্স করে নাই, যাচ্ছে। তাইলে ভাই ওয়েট করবো, যদি এই জায়গার মার্কেট রিটেস্ট নেয় তারপর আমরা ট্রেড দিতে পারবো, বা যদি ব্রেকআউট দিয়ে নিচে চলে যায় তাহলে তো বাদ। আচ্ছা, মার্কেট এখানে রিটেস্ট করলো না, মার্কেট এখানেও রিটেস্ট করলো না, তাহলে কনফার্মেশন নিব, একটা যদি রেড ক্যান্ডেল আসে এই জায়গায় ভাই আমি কনফার্ম। এখন যদি রিটেস্ট করে পরে আপডেট ট্রেড নেব 5 মিনিটের। মানে এখন যদি একটা রেড ক্যান্ডেল তৈরি করে টাচ করে, রেড আচ্ছা ক্যান্ডেল তৈরি করে টাচ করে, ঠিক আছে, বুঝলাম, এখানে মার্কেট রিটেস্ট কনফার্ম করলো, এরপর আমরা কয় মিনিটের ট্রেড দিব? এরপর ডাউনের জন্য ট্রেড নেব 3-5 মিনিটের। 3 মিনিট বলছিলেন।
আমি 3 মিনিটও বলেছি 5 মিনিটও বলেছি, দুটাই বলেছি। হ্যাঁ আচ্ছা, তো এটা পসিবিলিটি তৈরি করলো মার্কেট। আচ্ছা, এটা আমি বুঝলাম। এখন এখান থেকে মার্কেট আবার উপরে গেল, এখানে হলো, যদি তার উইক না ক্রস করতে পারে তাহলে মার্কেট কি করবে? মার্কেট ট্রেন্ড চেঞ্জ করবে। নিচে আসবে। চেঞ্জ করবে, ট্রেন্ড নিচে চেঞ্জ আসবে, করবে। এটা কোনো অ্যান্সার না ভাই। নিচে আসবে এটা কোনো অ্যান্সার না। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, নিচে আসবে, তবে সহজ মানে ভাষা বলতে গেলে যখন ট্রেডিং অনুযায়ী যদি বলতে যান তাহলে মেন কথা হলো যে মোমেন্টাম লস করবে বা ট্রেন্ড চেঞ্জ করবে, ঠিক আছে? ট্রেডিং ডবল টপ অনুযায়ী আমার এটা হবে মোমেন্টাম লস বা ট্রেন্ড ব্রেকআউট, এই তো। তো আমার এখানে উইক ক্রস করে না, তার মানে কি এখানে আমার কোন একটা প্যাটার্ন তৈরি করেছে। তো যখন প্যাটার্ন তৈরি করেছে কি, তার মানে মার্কেট এখান থেকে আমার ডাউনফল হওয়ার পসিবিলিটি আছে মার্কেটে, তাই না? এই তো। আমি আরেকটা কি বলেছি, যে আমার কয়টা টাচ হলে আমি ট্রেড নিব, মানে কত কত টাচে আমি ট্রেড নিব। 3-4 তৃতীয় আর চতুর্থ ভাই। তিনটা। আর আমি আরেকটা কি বলেছি, যে কত নাম্বার টাচ হলে ট্রেন্ড লাইন উইক হয়ে যায়। পঞ্চম টাচ। বুঝে আসুন, অ্যান্সার দাও। কত নাম্বার টাচ হলে ট্রেন্ড লাইন উইক হয়ে যায়? 3 নম্বর। 4 নাম্বার টাচের পর ট্রেন্ড লাইন উইক হয়ে যায়। গাধার মতন অ্যান্সার দাও কিসের জন্য? হ্যাঁ ভাই, জানি না। তাহলে ক্লাসে তোমার ফোকাস ছিল না, বা তো আমি যে ভিডিও দেখতে বলেছি তাহলে ভিডিও দেখো নাই, রেজাল্টে তো এটাই আসতেছে। রয় কেমন করে অ্যান্সার দিল যে 3 নাম্বার ট্রেন্ড লাইন 3 নাম্বার টাচেই উইক হয়ে যায়, চতুর্থ নাম্বার টাচে ট্রেড নেওয়া যায়, পঞ্চম টাচ ষষ্ঠ টাচ ট্রেড ইগনোর, সপ্তমে ট্রেড নিতে পারবা। অ্যাজ এ ব্রেকআউট রিটেস্ট প্যাটার্ন কি বলতেছে সেটার উপর নির্ভর করে। আমি এই বিষয়গুলো আপনাদেরকে বলতে হইতেছে কিসের জন্য, বলা লাগলো কেন? আপনারা কি কি ভুল করেছেন দেখেন, এবার আপনাদের ভুলগুলো দেখাই আমি, দেখেন। আচ্ছা রয়, তুমি যে ট্রেন্ড লাইনটা ধরেছো, এটা কোন বিবেচনায় বা কোন জ্ঞানে তুমি এটা ধরেছো বলো তো, বলো আমাকে। আমি আমি উইক টু উইক ধরেছিলাম, মানে ওই গ্রিন ক্যান্ডেলের উইক ধরেছিলাম, আর ওখানে 3-4টে উইক জি না, তো আমি কি মিলেছিল। বলেছি, আমি কি বলেছি আপ ট্রেন্ডের ক্ষেত্রে একটা- আমি পসিবিলিটি কি বলেছি বলো? আমি ট্রেন্ড লাইন ড্র এর ক্ষেত্রে পসিবিলিটি কি বলেছি, কয়টা পসিবিলিটি বলেছি আমি তোমাদেরকে, বলো এটা আগে। হুম, possibility, বলো যে ভাই ভুলে হ্যাঁ, গেছি, বা হ্যাঁ। বলো অ্যান্সার দাও যে ভাই ভুলে গেছি। আমি ভুলে গেছি। যারা কাজ সাবমিট করেছেন তারা বলেন কয়টা পসিবিলিটি বলেছিলাম ট্রেন্ড লাইন ড্র করার। দুইটা ভাই। আচ্ছা, দুইটাই দুইটাই বলেন দেখি পারফেক্ট। যদি ভাই আপ ট্রেনে হয় তাহলে হলো যে আমরা হলো যে সাপোর্টে আঁকাবো আর কি, আর যদি ডাউন ট্রেনে হয় তাহলে রেজিস্ট্রেশন, মানে সেলার থেকে এন্ট্রি হয় আর কি। বৈদ্যুল ভাই, আপনি প্রশ্নই বুঝেন নাই। আগের একটা মন্তব্য করে দিলেন, আপনি প্রশ্ন বুঝেন নাই। আমি ট্রেন্ড লাইন ড্র করার ক্ষেত্রে কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হবে আমি কয়টা নিয়ম বলেছি, কারো অ্যান্সার পারবেন না, কেউ পারবেন না, কারো অ্যান্সার নাই। আপনাদের এই পয়েন্ট গুলো যদি মনে থাকতো এই ভুলগুলো আপনাদের হতো না। বলেন কয়টা পসিবল নিয়ম বলেছি আমি? ভাই 3টা সম্ভবত। সম্ভবত না, শিওর ভাবে বলো যে ভাই 3টা 10টা 20টা 100টা, ভাই আপনি এটা বলেছেন, শিওর ভাবে বলো। এবং জয়টা বলবে কয়টা কি কি সেটা বলতে হবে। একটু ক্লাসে ছিলাম, ওই জন্য পিসি থেকে মুভমেন্ট গুলো ফোনে নিলাম, মানে অ্যাবসেন্ট গেলে খুব পরিমাণ বকা যাবে ভাই, বুঝছেন? বলেন পসিবিলিটি বলো বদরু। প্রথমত আপনার ওই যে হায়ার হাইটা ওইটা ব্রেক করতে হবে, এই একটা পসিবিলিটি। দেন আরেকটা হলে গিয়া আপনার ট্রেন লাইন হবে। আচ্ছা বদরু, তুমি কি প্রশ্নটা কি আমার বুঝেছো আজও? ট্রেন লাইন হওয়ার জন্য কয়টা পসিবিলিটি দরকার, এটা না ভাই? আমি বলেছি ট্রেন লাইন ড্র করার ক্ষেত্রে কয়টা পসিবিলিটি। আমি যে একটা ট্রেন লাইন ড্র করব, আমি কিভাবে ড্র করব, নিয়মটা কি, কোন জায়গা থেকে নিয়ে কিভাবে আমি ড্র করব, সেটা আমি জানতে চাইতেছি। আচ্ছা ভাই, ভাই তাইলে জিনিসটাই লোয়ার উইক থেকে, মানে নিচের উইক টু বডি ধইরা 3 নাম্বার 2টা টাস্ক নিব। তো প্রথমটা যদি উইক ধরি, তারপর ভাই একটা থামো, ভাই বডিতে। থামো, ভাই থামো 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 থামো। আর কে আছে বলো ভাই, মেজাজটা কিন্তু প্রশ্ন করে অ্যান্সার না পাবো তখন কিন্তু মেজাজটা গরম হয়ে যায়। আর সবার অ্যান্সার আছে না যে ভাই ভুলে গেছি, এই অ্যান্সারটা আছে না আপনাদের? আমি ড্রয়ের ক্ষেত্রে কি বলেছিলাম, আমার একটা যখন ট্রেন লাইন থাকলো এখানে আসলো, এটা লাইভ মার্কেটে যা দেখেন, যদিও বা এখানে ট্রেন্ড লাইন হয়ে নাই, ট্রেন্ড লাইনের ইয়া বুঝেন।
এটা ধরা যায়, এটুকুন ব্রেকআউট কিছুই না পার্সেন্টেজ হিসাবে। আমি কয়টা পসিবিলিটি বলেছিলাম এখানে? জামা আমি এখান থেকে কি ধরতে পারি, তহিদুল ভাই এই প্রশ্নটা করেছিল, তহিদুল ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নের আমি অ্যান্সারটা আশা করেছিলাম, কিন্তু তহিদুল ভাইও এই প্রশ্নের অ্যান্সার দিতে পারলো না। আমি এখানে কি বলেছিলাম, যে আমি মার্কেটের সিচুয়েশন অনুযায়ী কি বলেছিলাম, যে আমার এখান থেকে বডি টু বডি ধরতে হবে, আবার উইক টু বডি ধরতে হবে। এই দুইটা পসিবিলিটি আমি বলেছিলাম আপনাদেরকে ট্রেন লাইন ড্র করার ক্ষেত্রে। জি ভাই। আমার এখানে আমি কি ধরেছি, আমি এই জায়গাখানটাতে কি ধরেছি, আমি এটার উইক ধরেছি, তাই না? এটা আমি উইক ধরেছি, এবং এটা এখান থেকে আমি বডি ধরেছি, তাই না? আবার আরেকটা বলেছিলাম কি, যে আমি বলেছিলাম যে বডি টু বডি, আমি তো এখান থেকে বডি টু বডি ধরলাম, এখান থেকে বডি টু বডি ধরলাম, তা এই পসিবিলিটি বলেছিলাম আপনাদেরকে ট্রেন লাইনে ড্র করার ক্ষেত্রে। আবার আমি আরেকটা কি বলেছিলাম, যে আরেকটা, আমি পার্সোনাল ভাবে যখন আমি ড্র করি তখন অনেক সময় আমি কি করি, যে আমি যেমন এই ক্যান্ডেলটা আপনাদেরকে সেদিনকে বুঝাইতে পারি নাই, যেমন এই যে দেখেন, আমি যেমন এইখানটাতে আমি কিন্তু ক্যান্ডেলের ভিতর দিয়েও নিয়েছি। অনেক সময় আমাদেরকে এভাবে ভিতরে ড্র করতে হতে পারে, বলেছিলাম আমি আপনাদেরকে এরকম। আমার এখানে দেখেন তো আপনারা যে ভুলগুলা করেছিলেন, যে ভুলগুলা করেছেন, এটা দেখেন তো আমার উইক ব্রেক করছে। এটার ব্রেক করেছে। হ্যাঁ। আপনারা কিভাবে ট্রেন লাইন ড্র করেছেন? আপনারা এখন নিজেরা ভাবেন তো ভুল ড্র করেছেন না সঠিক ড্র করেছেন, বলেন যারা কাজ জমা দিয়েছেন। ভাই আমার জাস্ট এই জিনিসটাই খেয়াল ছিল না, বাকিটা বুঝি নাই তোমার কথা। আমার জাস্ট এই জিনিসটা খেয়াল ছিল না যে প্রথম হায়ার হাইকে ব্রেক করতে হবে উইক সহ, যে ওইটা বাদে অ্যানাদার রিজন গুলো আমি ঠিকভাবে করছিলাম। তো ভাই আমিও সেম তুমি ভাই। তুমি তুমি এই রিজনটাই তো আমি তোমাকে বারবার বলতেছি, এই রিজনটাই তো বলতে পারলা না। আমি যে ট্রেন লাইন ড্র করার ক্ষেত্রে যে রিজন গুলো বলেছিলাম সেই রিজন গুলাই তো বলতে পারলা না। ভাই আমি বলছিলাম বডি টু উইক টু বডি, তো আমি বুঝাইতে পারি নাই হয়তো আপনাকে। উইক টু উইক থেকে বডি পর্যন্ত নিয়ে যেতে হবে, আবার এমন হ্যাঁ। সময় হতে পারে বডি টু বডি। তার মানে না তুমি ট্রেন লাইন ড্র করার ক্ষেত্রে উইক টু উইক একেবারে ধরে নিয়ে চলে যাবা, হবে না, এটা পসিবলই না। উইক টু উইক প্রপার ভাবে ড্র করে নিয়ে যাওয়া, হয় না ওইটা তোমার মানে ট্রেন লাইনই হবে না। আমি আবার কিসের অনেকে কথা? দেখেছি উইক ব্রেক করে নাই, মার্কেট এই লেভেলে এসে ক্লোজ দিয়েছে, কোন লেভেলটাতে, এই লেভেলটাতে প্রপার এসে ক্লোজ দিয়েছে, এই লেভেলে এসে তা এটাকে হায়ার হাই বানিয়ে রেখে দিয়েছে। তো তোমরা যেভাবে ড্র করেছো, তো আমার কাজগুলো যদি সাবমিট হতো প্রপার ভাবে, তা আমার মানে এতটা রাগ উঠতো না, যে আমার ভুল হোক। তোমাদেরকে আমি 3 দিন ধরে বলতেছি যে তোমরা আমাকে কাজ সাবমিট করো, কাজ সাবমিট করো। হ্যাঁ, দুজনের প্রবলেম আছে, আমি মেনে নিয়েছি দুজনের প্রবলেম আছে, একজনের এক্সাম চলতেছে আর একজন ফ্যামিলিতে একটু প্রবলেমের কারণে উনি একটা দোকানে জব করতেছে। আমি ঈদ পর্যন্ত আমার কাছে সময় চেয়েছি, আমি এই দুইজনের প্রবলেম আমি মেনে নিয়েছি, কিন্তু বাকি আর গুলার প্রবলেম কি এমন হয়েছে যে আমি কাজ ঠিক মতন পেলাম না? যে একজন দুজনের পেয়েছে, ভুল হয়েছে, আমি বলেছি ভিডিও দেখে আবার প্রপার ভাবে আমাকে কাজ সাবমিট করো, সেটাও হয় নাই। এই জায়গাখানে আমার দুইটা স্ট্র্যাটেজি চলতেছে, বলেন দুইটা স্ট্র্যাটেজি বলেন। একটা হলো ভাই পেন্ডিং পার্টি রিকভারি একটা আছে। আরেকটা ওই যে বাইরের অ্যাক্টিভিটি আছে উঠে গেল, এখন না বাইরের প্রেশার আছে তাই আলো এটা গ্রিন ক্যানেল হচ্ছে। এটা তো Green পেন্ডিং candle পার্টি close করছে। রিকভারিরই। আর একটা কি বলেছি, হ্যাঁ পেন্ডিং বাই রিকভারি করি। আর একটা কি পসিবিলিটি বলেছিলাম? ইরর ক্যান্ডেল নাকি ভাই? ইরর ক্যান্ডেল না 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 না, এটা কে করলো? ভাই, এরর কিনা বলতে এখানে ডোজির একটা স্ট্র্যাটেজি আছে না, সেই ডোজিতে এখন হয় নাই আর এটা, এজন্য বললাম। উইক ক্রসের একটা স্ট্র্যাটেজি আছে, ভুলগুলা দেখাই কি ভুলগুলা করেছেন। রাই, তোমার জিনিসটা দেখো তো, তুমি কোন জায়গাখানে কি ড্র করেছো এই ছবিটাতে, বলো। তুমি যে ড্র গুলো করেছো ঠিক আছে? না না, লোয়ার লো কোথায় আছে? লোয়ার লো ব্রেক করেছে? এটা তো ট্রেন্ড লাইনের মধ্যেই পড়ে না। এটা এটা কি দিয়েছো, এটা কি দিয়েছো, এটাও তো সেম।
স্যার আমার মানে ভুল হয়ে গেছে সবকিছুতে, আমি উইক টু উইক নিয়ে নিয়েছিলাম, এটাই মানে আমি কি বলে ওটাই ফার্স্টে শোনো, ফার্স্টে যখন ধরবা, ফার্স্টে এই যে দেখো এখানে তোমার রেড কালারের যখন তুমি আপ ট্রেন্ডে ট্রেড নিবা, এখানে বুঝো হুম। এটা তোমার আচ্ছা রেড ক্যান্ডেল আছে, আরে ধর এটা তোমার রেড ক্যান্ডেল তাই না? এখন এটা তোমার এখন যদি এখানে বায়ার ক্যান্ডেল থাকো, বাইরে যদি এখানে উইক থাকে, থাকলো এখানে উইক আছে তাই না? এখন হুম, এই বাইরের হুম, ক্ষেত্রে আপের ক্ষেত্রে ঠিক আছে, আমি কয়টা পসিবিলিটি বললাম যে আমাদের উইক থেকে বডি ধরতে হতে পারে, আবার বডি হ্যাঁ টু বডিও ধরতে হতে পারে তাই না? body to body। তো হ্যাঁ এখন এখান থেকে যেহেতু তোমার উইক আছে, মানে এটা তোমার ট্রেন লাইন মিলানোর ক্ষেত্রে কি করতে হবে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যদি এখানে বডির উইকও থাকে তাও তুমি এখানে যদি তোমার উইক থেকে তোমার যদি না মিলে, মানে হুম। হায়ার হাই যদি না মিলে, যদি বডি টু বডি প্রথম থেকেও যদি এখান থেকে তোমার বডি টু বডি মিলে, তাহলে বডি টু বডি নাও, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তোমার ঠিক বডি আছে। টু দরকার হলে বডি নাও, যদি তোমার এখানে ট্রেন লাইন না মিলে, ঠিক আছে? আর যদি মিলে তাহলে তুমি উইক থেকে ধরো, এটা একটা, ঠিক আছে? আর ডাউন ট্রেন্ডের ঠিক ক্ষেত্রে আছে। কি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমার এখানে একটা বায়ার থাকলো, এখানে আমি আমি এখন এখানে যদি এখন আমার সেলার্স থাকে, তাহলে কি যে আমি এখানে থাকলো, তাহলে আমি এখানে আমি আবার এই কনসেপ্টটা যেটা শিখালাম তোমাদেরকে Last এটা, পর্যন্ত দিয়ে দেবো। তো হুম। এখান থেকে আমার সেম জিনিস ভাবে এটাও আসবে, বাট তুমি উইক টু উইক ধরে রেখেছো সবকিছু। হ্যাঁ, আমি সবটাতে উইক টু উইক ধরেছি বলে তোমার তুমি তো এখন তাহলে নিজে বুঝতে পারতেছো তুমি কোন জায়গায় ভুল করেছো। এটা তো কোনো ট্রেন লাইনের মধ্যেই আসে না, না এটাও আমি আসে না। হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো হয়নি ভুলগুলো স্যার, দেখো, ভুলগুলো দেখো, ঠিক আছে? দেখো এটাও কি তোমার ট্রেন লাইনের মধ্যে আছে? না, এটাও আসে না। লোয়ার লো ব্রেক করে নাই, হায়ার হাই ব্রেক করে নাই, তুমি কিভাবে এখানে ট্রেড নাও, বা কোন ভাবে তোমার এখানে ট্রেন লাইন ড্র হয়? আমি মানে আমার যেটা ভুল হচ্ছে বলতো, মানে ওই কি ভুল হচ্ছে বলতো, মানে মার্কেট যখন নেমে আসে আমি ভাবি কি ওটাই মানে তুমি এখানে দেখো, ডাউন, তুমি এখানে মার্কেট যে যখন উপরে যায় ওটাই আপ। তোমার এখানে দেখো তো, তুমি যে এই যে ট্রেন লাইনটা ড্র করেছো, এই যে ট্রেন লাইনটা এখান থেকে যে নিয়ে এসো, ট্রেন লাইনটা নিয়ে গেছো, তো তোমার কি এইটা এই ক্যান্ডেলটা কি হায়ার হাই ব্রেক করেছে যে তুমি এইখান থেকে ট্রেন লাইনটাকে ধরেছো? না, তোমার এইখান থেকে যাবে মার্কেট, এখানে গেছে, তার মানে কি এটা এখানে আসছে তাই না? এখান থেকে তোমার ব্রেক হুম, করেছে তাই না? এটা ব্রেক করেছে, হুম, এখন এখান থেকে ব্রেক করার পর এই ট্রেন লাইনটা কি করছে, ব্রেক করে দিয়েছে না? হ্যাঁ তাহলে এটা তোমার ট্রেন লাইন কিভাবে ধরেছিল তুমি? আমি আমি ধরেছিলাম হচ্ছে তোমাদের এই যে এই হ্যাঁ বলো গ্রিন বলো। ক্যান্ডেল নিয়ে, আর এই মাঝের এই নিচের গ্রিন না ক্যান্ডেলের উইক ধরেছিলাম, আর মাঝের রেড আর গ্রিনের উইক ধরেছিলাম। না না না, এগুলো একটাও না। ভালো, আমি বলেছিলাম আনানে তোমার আর কার যেন বদরুরের মানে ট্রেন লাইন ড্র দেখার পরে আমার মেজাজ গরম হয়েছিল। আমি বলে কি বলেছিলাম, মেসেজটা কই আমার, আমি মেসেজটা কই যেন দিয়েছিলাম, আমি ভিডিও দেখে আমি কাজ সাবমিট করতে বলেছিলাম। নিচে আরো নিচে মেবি মেসেজ। এই যে দেখো এটা আছে, তারপর একটা কি বলেছিলাম, এই যে বলেছিলাম সবাই ভিডিও ভালো করে দেখে কালকের মধ্যে হোমওয়ার্ক সাবমিট করবা। কারো হোমওয়ার্ক হয় নাই, মেসেজ পেয়েছিলা এটা? কেউ তো ভিডিও দেখো নাই, যাদের ভুল হয়েছে সাবমিট করা পর্যন্তই শেষ, কেউ ভিডিও দেখো নাই। আর যারা পরবর্তীতে ক্লাস হোমওয়ার্ক সাবমিট করেছে তারা পর্যন্ত ভিডিও দেখে নাই। দেখলে আজকে যে ডাউট প্রবলেম গুলো হইতেছে সে প্রশ্ন যখন আমি করেছি প্রত্যেকটা প্রশ্নের কাটটা কাটটা অ্যান্সার হতো। আমার মতন করে না তোমাদেরকে হাতে পায়ে ধরে তুমি বাইঞ্চোদ, বাংলাদেশের বাইঞ্চোদ এখন পর্যন্ত জন্ম লাই নাই। এটা কি আনার নাকি এটা? এটা কি ড্র করেছো আমি না? আমি ভাইয়া, এটা কি ড্র করেছো? আমার দুই তিনটা ভুল হয়েছে, আমি বলছি তো ভাই, আমার দুই তিনটা ভুল হয়েছে। তোমার আমি দুই তিনটা ভুল হয়েছে সেটা আমি নিজেও বলে দিয়েছি, তোমার দুই তিনটা ভুল হয়েছে। হ্যাঁ, আমি ওই তোমার সময় আমি আমার লিখে কথা হলো দিছিলাম নিচে এটা না, দেখো। আমার কথা হলো যে তোমার যখন হ্যাঁ, সবগুলাই ঠিক আছে, দুই তিনটা কিসের জন্য ভুল হবে? কোন সেন্সে ছিল তুমি? ভাইয়া হ্যাঁ, ভুলগুলো বুঝতেছিলাম না, সরি। তোমাদের আমি যে মেসেজটা দিলাম যে তোমাদের সবার ভুল হইতেছে, তোমাদের রিপ্লাই আসা উচিত ছিল যে ভাই আমরা বুঝতে পারি নাই, আমাদের কারেক্ট ডাউট সলভটা করাই দেন। তাহলে তোমাদের সে রিপ্লাই পর্যন্ত আসে নাই। তোমার এটা এটা ঠিক আছে, ড্র। এটা চতুর্থ ভাই টাইপের এর ট্রেড আগেরটা নিয়েছো। এর আগেরটা ঠিক হয়নি কেন ভাইয়া? এর আগেরটায় যাও, এর আগেরটায় যাও। এর আগেরটা বলতে তো ফার্স্টে তো এটাই দিয়েছো, ফার্স্টে তো এটাই। হ্যাঁ, এটা 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 হয় নাই। এটা কিভাবে হয় তোমার জ্ঞানে বলো তো, এটা ভাইয়া কিভাবে দেখো, হয়? ওই যে দেখো, ওই যে 3 নাম্বারটা আছে,
থামো 3 নাম্বার ব্রেক টাচে মারো দেখো ব্রেক ওই মারো যে ব্রেক মারো 3 ব্রেক নাম্বার করছে টাচ ব্রেক থামো। করছে পরে আবার রিটেস্ট দিছে ওই সময় ট্রেড নিছে আমি। তো এটা যখন এতখানি ব্রেক দিয়েছে, তো এটা এখানে রিটেস্ট কনফার্ম করে না, তার মানে এখান থেকে তুমি ট্রেন লাইন ধরবা কিসের জন্য? এটা তোমার নলেজ থেকে কি নিয়ে আসো আমি জানি না, তবে আমার নলেজ থেকে এটা আমি ট্রেন লাইন কাউন্ট করবো না। তুমি ও এই আচ্ছা জায়গাতে এই জায়গাতে তুমি বডি এখান থেকে নিয়ে গেছো, আচ্ছা এটা রিমুভ করি। তোমার এখান থেকে তুমি বডি ধরেছো, ওকে আমি এখান থেকে বডি ধরলাম। এবার দেখো তো এবার পারফেক্ট। তাহলে তুমি কি ড্রটা করেছো? রেডটা তো টাচ খায় না এর জন্য আর ধরি নাই। দেখো রেডটা টাচ খায় না কোনটা? সেকেন্ড নাম্বারে, রেড ক্যান্ডেলটা টাচ হয় না সেকেন্ড নাম্বারে রেড ক্যান্ডেলটা। তোমার ওখানে একটু গ্যাপ আছে, তো কি হয়েছে? ফুল ক্লোজ দিতে হবে একটু কে গ্যাপ বলেছে? থাকলেও নিব। তো আমি কি বলেছি যে একটু গ্যাপ থাকলেও আচ্ছা ভাই প্রবলেম একটু নাই? বলেছিলাম আমি এসএনএল লেভেল ক্লাসগুলোতে আচ্ছা বলেছিলাম। আমার তো মনে হয় ট্রেন লাইনে বলেছি কিনা হ্যাঁ কোনো হ্যাঁ স্মরণ হচ্ছে না। এসএনআর বলছিলাম। আমার ট্রেন লাইনে ট্রেন বলেছি লাইনে বলা কিনা হয় না কিন্তু এসএনআর বলছিলাম। হ্যাঁ ট্রেন লাইনে আমার জিজ্ঞেস করছিলাম। এটা ড্র ঠিক আছে আমার তাহলে? একটু সামান্য গ্যাপ, হ্যাঁ হ্যাঁ এবার মার্কেট পারফেক্ট। এই একটু গ্যাপের জন্য কি করছে দেখো তো, মার্কেট একটু ডাউন এসে আপে গেছে। জিনিসগুলো ভাই মাথাটা খুলো, মাথা খুলে ভাবো, মাথা বন্ধ করে ভাবা হবে না। তোমার এখানে ড্র ভুল আছে, ড্র ভুল আছে। কোন জায়গায় ড্রটা ভুল আছে জানো? তুমি রেড ক্যান্ডেলের এইখান দিয়ে নিয়ে এসো, এখান থেকে নিয়ে এসো, কিন্তু তোমার এটা এখান দিয়ে হবে না, তোমার রেড ক্যান্ডেল একেবারে উইক থেকে হয়ে যাবে, উইক বডি চলে আসলো। তোমার ট্রেন লাইন ড্র আর আমার ট্রেন লাইন ড্র দেখো তো ব্যবধান কতখানি আছে। একই হোমওয়ার্ক দুবার সাবমিট করেছো। হ্যাঁ এটা যেমন তোমার ঠিক আছে, এটা যেমন ঠিক আছে, বাট এখানে মার্কেট একটু হ্যাঁ ব্রেকআউট দিয়েছে। আই থিঙ্ক আমার জানা মতে আমার নলেজ অনুযায়ী বলে এটা গ্রিন ক্যান্ডেলই হয়েছে। এটা আমি হ্যাঁ খাতাগুলো গ্রিন লিখে ক্যানেল দেবো, ছোট গ্রিন দিছে ক্যান্ডেলই একবারে, হয়েছে। ছোট দিছে গ্রিন ক্যানেল ছোট দিছে একবারে এর জন্য দেখা যায় না। এটা কি ড্র করেছো ভাই কও তো? এটা কোনো মানে ট্রেন লাইনের কোনো মধ্যে এটা পড়ে? এটা ভুল হয়েছে আমার জন্য। তোমার এখানে ডোজি এটা আছে, ওই যে তোমার এখানে এই জায়গাখানে ঠিক আছে, আমি ধরলাম যে তুমি তোমার এখান থেকে ধরেছো। নিচ থেকে ট্রেড নিছিলাম, আমি নিচ থেকে ট্রেড নিছিলাম এই যে ব্রেকআউট দিছে। নিচে ট্রেড ধরে লাভ আছে তোমার? নিচে ট্রেড ধরবা কিসের জন্য? তোমার এটা ফুল স্ক্রিন দিতে তাহলে তোমাকে আমি আরো সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারতাম জিনিসটা। এটা ছোট হয়ে গেছে স্ক্রিনশট নিতে ছোট হয়ে গেছে। এটাও তো কোনো ইয়া না, ট্রেন লাইনের মধ্যেই না। এটা ছোট লাইন। এটা তোমার যেমন আপের জন্য নিয়েছো ঠিক আছে, তবে এই সিচুয়েশন গুলো তোমাদের অ্যাভয়েড করা উচিত এজ এ বিগিনার হিসাবে। আচ্ছা আনান, আমি যেটা বলতেছিলাম দেখো, হ্যাঁ তোমাদের এজ এ বিগিনার হিসাবে, ঠিক আছে, এজ এ বিগিনার হিসাবে তোমাদের এই সিচুয়েশন গুলোতে ট্রেডটা একটু ইগনোর করাই দরকার। হ্যাঁ তোমরা এই সিচুয়েশন গুলোতে যখন ট্রেড নিবা তখন আলাদা বিষয়। যেমন দেখো মার্কেট এখানে অনেকখানি গ্যাপ ছাড়ছে, তাই না? গ্যাপ হ্যাঁ ছাড়ার হ্যাঁ পরে এখান থেকে গ্যাপ সেলার্সটা ফিল করছে। হ্যাঁ তুমি এই ট্রেড উইন হয়েছো, ব্যাপার না, ট্রেন লাইন কনসেপ্টে উইন হয়েছো, বা এখানে পসিবিলিটি কি তৈরি করতে পারতো জানো? তোমাদের এইখানে যে পসিবিলিটিটা তৈরি করতে পারতো, এখানে যেমন এই ক্যান্ডেলটা গ্রিন দিয়ে দিয়েছে তাই না, এই উইকটাকে টাচ করে, তাই না? এই ক্যান্ডেল তোমার সেলার্স ক্যান্ডেলে ব্রেকআউট দিয়ে দিতে পারতো, এই পসিবিলিটিও ছিল এখানে। হ্যাঁ তো এই জিনিসগুলা মার্কেটে দেখবা যে আমার এখানে কতখানি গ্যাপ আছে, ঠিক আছে? আমার একটু চুল আচ্ছা পরিমাণ গ্যাপ, দ্যাট ইজ নট ম্যাটার, ঠিক আছে? মানে এতখানি গ্যাপ চলবে না। তো এইখান গুলোতে এগুলো 100% হয় বাই ডিফল্ট, তোমার এটা উইন হয়েছে। আই থিঙ্ক তোমার এইখানে দেখো, তোমার যদি অ্যানালাইজ থাকে বা তোমার যদি মানে স্মরণে থাকে, তা এই যে গ্রিন ক্যান্ডেলের যে উইকটা দেখতেছো না, এই গ্রিন ক্যান্ডেলের উইকের নিচে এই বায়ার ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। তোমার যদি এটা নলেজে থাকে, মনে নাই। ব্রেনে থাকে, তাহলে এটা মিলাই নাও যে আমার কথা ঠিক আছে কিনা। হয়তো একটু 19-20 হইতে পারে, হয়তো একটু উপরে একটু 19-20 চুল পরিমাণ হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যে পরিমাণে যত বড় ক্যান্ডেল বায়ারের প্রেসার দেখাইতেছে, এত বড় ক্যান্ডেল তোমার হয় নাই, এখানে আরো কিছু ফর্মালিটির কারণে। তো আচ্ছা তো অতএব এই জিনিসগুলো এতখানি গ্যাপ তোমার অ্যাভয়েড করাটাই বেটার, ঠিক আছে? বেটার। ওকে, নেক্সট কার আছে? বদরুলের তো মানে কোনো লাইনের কোনো কিছুই নাই, আর প্রত্যেকটা জিনিসই ভুল আছে। বদরুল তুমি এই জায়গায় ট্রেডটা নিয়ে এসো কোন জ্ঞানে বলো তো? ভাই আপনার যদি আমি এইটা বলি, হ্যাঁ তোমার বলে যাও, তুমি বলে যাও, আমি তোমার ডাউট ক্লিয়ার করতেছি, বলে যাও, প্রথমত আমি নিঃসন্দেহে বলে যাও, তুমি কোন জ্ঞানে কোন সেন্সে ট্রেড নিয়ে এসো, তুমি কোনো সংকোচ বোধ ছাড়া বলে এটা যাও। বাদ দেন ভাই, এটা বাদ দেন ভাই, এটা নিয়ে আমার নিজেরও কনফিউশন ছিল, যার জন্য তো নিয়েছি কনফিউশন দিয়ে দিচ্ছি। ছিল, তোমার কনফিউশন দূর করার জন্য তো আমি আছি। ভাই প্রথমত আমার ওই জায়গায় প্রথম দিকেই ভুল ছিল, যে ওই জায়গায় বারবার ক্যান্ডেল হইতেছিল, যার জন্য বিরক্ত হয়ে আমি এই ট্রেডটা নিছি, যে আমি ট্রেডই পাইতেছিলাম না, কারণ পারফেক্ট ক্লোজ দিতেছিল না।
ওই যে একটু আগে কথাটা বললেন না যে ভাই এই জায়গায় ট্রেডে রিস্ক আছে, তো হুম। যেহেতু আমার বারবার ওই একই ধরনের সেম প্যাটার্ন দিতেছিল, আচ্ছা, যার জন্য ওকে, নিয়েছিলাম। আচ্ছা দাঁড়াও, আমি একটু নিজে একটু বডি থেকে বডি ধরি। বডি থেকেও ধরলো তোমার যে ট্রেন লাইন ড্র এটাও ঠিক আছে। আমি তোমার ট্রেন লাইন ধরে ধরলাম, আমার এই যে এটা উইক আছে, এই উইকটা ব্রেক করলো, তাই না? দেখো তো, তো আমার এই ভাই উইকটা আমি ব্রেক, বুঝো, আমার এই উইকটা ব্রেক করতেছে। হ্যাঁ, আমার জি, এই যে যে জায়গায় হায়ার হাই বানাইছে, এই হায়ার হাই কে ব্রেক করেছে ভাই আমি প্রথমেই বইলা নিতে চাই না? যে এই যে আমি চ্যাপ্টারটা না আমি তো আপনি যেটা বলেছি বলতেছেন, তোমাকে, আমি কি বলেছি রে ভাই, তুমি আমার কথা বুঝো নাই। তোমার ভুল হয়েছে, আমি মেনে নিয়েছি। তুমি কোন সেন্সে নিতে নিয়েছো ট্রেড, সেটা আমি জানতে চেয়েছি। তোমার ভুল কোন জায়গায় হয়েছে সেটা তো আমি ধরাই দিতেছি। ভাই আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি যে আপনার যে এই উইকে মানে হায়ার হাই যে কনসেপ্টটা, ওই কনসেপ্টটা আমি সম্পূর্ণটা স্কিপ করে গেছি, মানে ওই জিনিসটা আমার মনে ছিল না, যার জন্য ওইটা একটু বাদ দিয়ে রাখেন, কারণ তাইলে মিলবো না আমার সাথে। তোমার তো এখানেও মিলে নাই। এবার যদি আপনি উইকের ক্ষেত্রে দেখেন, উইক বডি এই ও দুইটা ভাইয়া, ভাই আমার বাট একটা ইয়ে আছে। ভাবে মিলবো না ভাই। ওই যে ইসের কনসেপ্টটা না, হায়ার হাই ব্রেক করতে হবে, ওই কনসেপ্ট অনুসারে ভাই ট্রেড নেই নাই আমি। বুঝছো? তাহলে তুমি যে ভাই আমার একটা বলতেছো question যে আছে। তোমার হায়ার হাই কনসেপ্ট অনুযায়ী ট্রেড নাও নাই, ঠিক আছে, তার মানে তোমার তোমার এই জিনিসটা দেখার প্রয়োজন মনে করো না, এটাও হয় নাই, ঠিক আছে। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। দেখি কি ট্রেড লাইন না এসে রেড ক্যান্ডেল দিয়া একটা হলো গ্যাপ গ্যাপ ডাউন দিয়ে দেয়, ওই সময় কি করবো? রিটেস্ট নেয় না, পরে মার্কেট ডাউন দিয়ে দিতে চলে যায়। তোমার যদি এরকম সিচুয়েশনও হয়, সাপোজ তুমি যেটা জিনিসটা বলেছো যে আচ্ছা ধরো এটা আমার ট্রেন লাইন ড্র হয়ে আছে, বদরুরে যেটা আছে হ্যাঁ, এটাই ধরো যে আমার ট্রেন লাইন ড্র হয়ে আছে। এখন বাই ডিফল্ট মার্কেট এইখান থেকে, এই জায়গা থেকে এখানে আমার ধরো যে পারফেক্ট ক্লোজ আছে, তাই না? এখন হ্যাঁ, যেহেতু এখানে আমার এখানে কি আছে, পারফেক্ট ক্লোজ আছে, কিন্তু এখান থেকে কি করলো, ক্লোজ আছে। বায়ার ক্যান্ডেল না হয়ে এখানে সেলার্স ক্যান্ডেল আবার দিয়ে দিল, তাই না? হ্যাঁ, ওকে, গ্যাপ ডাউন দিয়ে দেয়। গ্যাপ ডাউন দিয়ে দিছে। এবার আমার অ্যাকর্ডিং টু নলেজ তুমি আপ ডিরেকশনের জন্য ট্রেড নাও। আচ্ছা, বুঝতে কেন পারছি। জানো? এরকম সিচুয়েশন গেলে, মানে আমি যেটা দেখেছি বা আমার নিজের অ্যানালাইজ থেকে যেটা আমি তোমাকে বলি, অনেক ট্রেডার হয়তো বলতে পারো যে ইগনোর করো, হ্যাঁ তুমি এটা ইগনোর করতে পারো। হ্যাঁ, তোমার এজ এ তোমার ট্রেড নিয়ে নিয়েছো আপের জন্য, ঠিক আছে, ধরো তোমার এখানে ক্লোজ নিয়েছো, তাই না? তোমাকে আমি বুঝাই, তোমার এই জায়গাখান থেকে তুমি আপের জন্য এখান থেকে ট্রেড নিয়েছো, তাই না? ওকে, কিন্তু হ্যাঁ, এটা কি করছে, জাম ডাউনটা সেলার্স ক্যান্ডেল হয়েছে, তাই না? কিন্তু তোমার কনসেপ্ট অনুযায়ী কি হ্যাঁ, আছে, কনসেপ্ট অনুযায়ী কি এই আছে, এমটিজি। এখান থেকে এমটিজি। তোমার ট্রেড হিসাবে কি, তোমার এখানে তীর্থ টাচ ফিল করছে, তার তার মানে কি, এখান থেকে জাম্প ডাউনটা তোমার কি করছে, সেলার্স ক্যান্ডেল দিয়েছে। কিন্তু আমার ট্রেডিং কনসেপ্ট অনুযায়ী কি, আমার নলেজ কি বলতেছে, বা আমার মার্কেট কি বলতেছে, বা আমি কোন বিষয়ের উপর ট্রেড নিতেছি, সে বিষয়বস্তু তো আমাকে কি বলতেছে, সে বিষয়বস্তু বলতেছে আমার আপ ডিরেকশনে, তাই না? তো এখান থেকে তুমি এমটিজি ইউজ করো। এখানে আরেকটা পসিবিলিটি কি আছে জানো, যে আচ্ছা, মার্কেট যখন এটা প্যাটার্নটা তৈরি করবে, এখান থেকে তোমার মার্কেট রিটেস্টমেন্টের জন্য যাবে। সে অ্যাজ এ রিটেস্ট একটা ক্যান্ডেল দেয় করুক আর দুইটা ক্যান্ডেল দেয় করুক, বিষয় না, সে রিটেস্টমেন্টের জন্য যাবে। বিষয়টা বুঝতে আবার পেরেছো? আচ্ছা ভাই, আমি ওই দিন দেখলাম রেড ক্যান্ডেল দিতেছিল এরপর শুধু। বুঝি না, আরেকবার বলবা? আমি আলো দেখলাম, এরপর দেখলাম কি শুধু আলো রেড ক্যান্ডেল দিতেছিল। আচ্ছা, সেই ক্ষেত্রে এক একটা কনসেপ্ট ট্রেডিং এ তো 100% বলতে কিছুই নাই, আছে কি? কিছুই না। আমি তোমাদেরকে কি বলেছি, যে তুমি যে বিষয়ের উপর ট্রেড নিবা, মনে রাখবা তোমার 90% না 99% তোমার লস হবে, বলেছিলাম আমি। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, তোমাদেরকে আমি ওই জিনিসটাই শিখাইছি, যে একটা কনসেপ্টের উপর ট্রেড নিবে, তুমি নিশ্চয়তা থাকবে যে 0.01% তোমার ওই ট্রেডটা তুমি উইন হবা। এই জিনিসটাও আমি হ্যাঁ, তোমাদেরকে শিখাইছি, মনে মনে পড়ে তোমাদের হ্যাঁ কথা? বলছিল। হুম। হ্যাঁ, কে যেন আর একটা প্রশ্ন করতেছিলে? জি ভাই আমি হ্যাঁ বলো। আপনার ওই জায়গায় যে কনসেপ্টটা একটু আগে যেটা বলতেছিলেন যে কি যেন বলছিলেন ভাই? যদি সে, তুমি ট্রেন লাইন কনসেপ্টে ট্রেড নিতেছো, তাই না? জি, যদি তোমার ট্রেন জি, জি, লাইনটা গ্যাপ ডাউনও দিয়ে দেয়, গ্যাপ আপ হলে তো সেটা আলাদা বিষয়। যদি গ্যাপ জি, ডাউনও দেয়, তুমি আবার এমটিজি ট্রেড নাও, কারণ আমার ট্রেন লাইন তৃতীয়বার টাচ করেছে, তার মানে আমার ওই জায়গাখানটাতে আমার কি হবে, আপ ডিরেকশনের জন্য আমার ট্রেড হবে, তাই না? এমটিজি তে আমার উইন হবে। আবার মার্কেটের যখন এরকম পসিবিলিটি হয়, তখন আমি যেটা মার্কেট অ্যানালাইজ করে পেয়েছি, সেটা আমার এইখান থেকে মার্কেট কি হবে, রিটেস্টমেন্টের জন্য যাবে। এজ এ একটা ক্যান্ডেল দিয়ে যাক বা দুইটা ক্যান্ডেল দিয়ে যাক বা তিনটা ক্যান্ডেল দিয়ে যাক, সে যদি রিটেস্টমেন্ট নাও করে, তাও না করলো, তোমার একটা ট্রেড তুমি এখান থেকে এতখানিও তোমার পসিবিলিটি হতে পারে, তোমার এই টাইপের ক্যান্ডেল হবে, এতখানি ক্যান্ডেলও হওয়ার পসিবিলিটি রাখেছে।
জি ভাই, এই জায়গায় আমার কোশ্চেনটা, যে আমার এই জায়গা যে আপনি আমি ড্র করার পারমিশন চাইতেছি, যদি পারমিশনটা দেন একটু। হুম আচ্ছা, আমি ড্র করে দেখাই দিলে এই জায়গা, এই যে ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার পরে আমার ট্রেন লাইন তো এই আচ্ছা জায়গা। শোনো তো জি হ্যাঁ ভাই, হ্যাঁ, তো তো এখন ড্র আসছে, বলো এবার। জি, তো ট্রেন লাইন তো এই জায়গা, তো আমার ক্যান্ডেল ক্লোজ আছে এই জায়গা, তো এই জায়গা থেকে জাস্ট আমার এতটুকু পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেল আসলো। তো গ্রিন হুম ক্যান্ডেল আসার পরে ভাই পরবর্তীতে আবার রেড শুরু হয়ে গেল। এখন এই যে রিটেস্টটা, দরকার নাই এইটা তো, কি? তোমার দরকার নাই তো। আমার সোজা হিসাব, তুমি ট্রেন লাইনে একটা যে জায়গা থেকে প্রফিট বুক করেছো, ওই জায়গা থেকে 5-10 মিনিট তোমাদেরকে বলেছি কিনা আমার স্মরণ হইতেছে না, তবে আমার যতটুকু মনে পড়ে যে তোমাদেরকে বলেছি যে একটা জায়গা থেকে যখন প্রফিট বুক করে নিয়েছো, ওই জায়গা থেকে 5-10 মিনিটের জন্য ওয়েট করো, মার্কেট আবার কি বলতেছে সেটা দেখো। তুমি যেটা বলতে জি ভাই, চাইতেছো যে আমি তোমার কথা বুঝতে পেরেছি, তুমি আমাকে সহজ ভাষায় যেটা বলতে চাইতেছো যে ভাই এখান থেকে আমার ধরলাম যে আমি এখান থেকে আমার গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, ওকে ফাইন, আমার জি, গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে এখান থেকে মার্কেট ডাউনফল করে। ওই জায়গা থেকে রেড ক্যান্ডেল দিচ্ছে। এখন আমার প্রশ্ন এইটা, যে এটা কি রিটেস্ট কমপ্লিট করছে? কারণ না, উইকের রিটেস্ট সাথে বা কমপ্লিট কেন করবে? তোমাদেরকে কাজ আমি করে নাই তো, সিচুয়েশনাল লেভেল আমি কি শিখাইছি, যে রিট্রেসমেন্ট ওই কাজ করে নাই লাইনটাকে তো। যে টাচ করবে অথবা এভাবে তোমার একটা উইক ছাড়বে, এই তো এরকম। উইক ছাড়বে। তো এই কনসেপ্ট অনুযায়ী মার্কেটটা দুম করে নিচে আসতে আসতে, তাইলে আমার রিটেস্টও কমপ্লিট হইলো না, কিন্তু মার্কেট তো ফল করছে। তো এই জায়গায় আমি তো ট্রেড পাইতেছি না। আবার তুমি মনে হয় ভুল বুঝতেছো। তোমার এখান থেকে যে তুমি তৃতীয় ট্রেন্ডে, তৃতীয় টাচে তুমি ট্রেড নিয়েছো, তোমার তো প্রফিট বুক, তোমার এই কনসেপ্ট আবার ট্রেড নেওয়ার কি দরকার আছে? এই ব্রেকআউট হয়ে আসছে না ওইটা? তো ব্রেকআউট হয়ে আসুক, তুমি তো এমটিজি তে তুমি প্রফিট বুক করেছো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, তাইলে ঠিক আছে। তুমি এমটিজি তে তুমি এখানে প্রফিট বুক করেছো। তো আমি বিষয়টা আর আমি ভাই, একটু মুছে আমার পার্সোনালি কোশ্চেন ছিল আরো একটা, যে এই জায়গায় যে আমরা এমটিজি সহ যদি মানে ট্রেন লাইনের ইটা গুনি, ট্রেন লাইনে আছে তো এমটিজি সহ আমরা গুনবো কিনা, মানে টাচটা না না যে সময় ট্রেন লাইন আঁকবো ওই সময় এমটিজি সহ গুনবো না? না, আচ্ছা ভাই। তুমি এখান থেকে তোমার প্রশ্ন অনুযায়ী কি হয়েছে, মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন দিয়েছে তাই না, তুমি এখান থেকে এমটিজি তে তুমি প্রফিট বুক করে নিয়েছো তাই না, ক্যান্ডেল এরকম হোক বিষয় না, আমার এরকম হয়েছে। এখন মার্কেট ডাউনফল করলো কি আপে গেল কি মানে মার্কেট জাহান্নামে গেল, সেটা তোমার দেখার বিষয় না। তোমার এখান থেকে তুমি প্রফিট বুক করে নিয়েছো, তার মানে 2-4-5-10 মিনিট ওয়েট করো, মার্কেট কি পসিবিলিটি তৈরি করতেছে, মার্কেট এখান থেকে প্রফিট বুক, তার মানে মার্কেট 5-10 মিনিট কি করতেছে না করতেছে, মার্কেট জাহান্নামে যায়, দেখার বিষয় না তোমার। ঠিক আছে, বিষয় ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই, ক্লিয়ার, সমস্যা নাই। আমি কি এখানে এখানে তো ট্রেন লাইন, কোন ট্রেন লাইন এখানে পড়ে না, এটা এগুলা একটা হয় নাই। এই যে এখানে রেডের উইক উইক ধরেছো, রেডের উইক হবে না, এটার বডি হবে, এখান থেকে বডি নিয়ে চলে যেতে হবে। এটার হায়ার হাই কোনটা? এটা এখানে আসছে, তোমার এখানে হায়ার হাই কোন, এখানে উইক ব্রেক করেছে, ভাই, এই লেভেল থেকে তো কাজ করে এসেছে। জি ভাই। ভাই আরেকটা জিনিস, কোনটা আমি বডি থেকে টানবো আর কোনটা আমি উইক থেকে টানবো, এই জিনিসটা বোঝার কোনো উপায় আছে? এটা তোমাকে বা মার্কেট possibility? সিচুয়েশন দেখে বুঝে নিতে হবে। আমি কি বলেছি, আমি ফার্স্টে কি বললাম, যে আমার বুঝে নিতে হবে আমাকে যে এই ক্যান্ডেল আমার এখান থেকে যদি বায়ার বডি টু বডি ধরে মিলতেছে সেটা দেখতে হবে, আর যদি আমার এটা উইক থেকে টু বডি দিয়ে মিলে তাহলে উইক টু বডি, এছাড়া বুঝার কোনো উপায় নাই। ভাই বডি বডি এখন যদি এখানে টানি এখানে তাহলে- তোমাদের এখানে আমি আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, আগে দাঁড়াও, তোমার প্রশ্ন তোমার আগে তোমার প্রশ্নটা করো, কি বলো? ভাই ভাই, এই জায়গায় যে আমি উইক ধইরা তারপর বডিতে দিয়া তারপর আমি ট্রেন লাইনটা টাইনা নিছি, তো ওই জায়গায় কিন্তু আমি এখানে পারফেক্ট এখানে এখানে কিসের একটা জন্য, এখানে পাইতেছি তুমি না। তুমি এখানে সেলার্স আর উইক কিসের জন্য ধরবা? এখানে তোমাকে ধরতে হবে বায়ারের উইক, আপ ট্রেন্ডের ক্ষেত্রে বায়ারের, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেলারের উইক, তুমি এখানে ধরেছো জি, সেলারের উইক। এবার ক্লিয়ার ভাই, এবার ক্লিয়ার ভাই। আমি তো এই প্রশ্নটা জয়কে বোঝানোর সময় বুঝালাম, আপনাদের এখানে আমি যেটা বুঝাইতেছি সেটা দেখেন। এখন আপনাদের অনেকের এখানে ডাউট হতে পারে, ঠিক আছে? দেখেন আমি সার্কেল ড্র করেছি কোন জায়গা থেকে, দেখেন আমি এই যে অরিজিনাল লাইনটা নিয়েছি। এখন অনেকে ভাবতে পারেন যে এটা আমার হায়ার, এটা আমার হাই ব্রেক করেছে, এটা আমার হায়ার হাই, না এটা আমার হায়ার হাই হবে না ভাই। আমার এইখান থেকে কি, এই জায়গা থেকে কি মার্কেট এখানে আমার ক্লোজ দিয়েছে? দেয় নাই, আমার কাজ করে ক্লোজ নাই তো। টাচ করে না, আমার ক্লোজ ওপরে গেছে, কোন জায়গা থেকে আমার টাচ খেয়েছে সেটা আমাকে ফলো করতে হবে। আপনারা যদি এই এই পার্টিকুলার লেভেলটাকে যদি আপনারা হায়ার হাই ধরেন, এই পার্টিকুলার লেভেলটাকে যদি আপনারা হায়ার হাই ধরেন, এটা ভুল করবেন, এটা আপনাদের হায়ার হাই হবে না। আপনাকে দেখতে হবে হ্যাঁ এটা আমার হায়ার হাই হয়তো যদি এই জায়গা থেকে আমার ট্রেন লাইনটা আছে
টাচ করতো, কিন্তু আবার এই জায়গা থেকে সে ট্রেন্ড লাইন টাচ করে না, আবার ট্রেন্ড লাইন টাচ করেছে কোন জায়গা থেকে, আমার যখন গেছে এইখান থেকে এই জায়গা থেকে আমার ট্রেন্ড লাইনে টাচ করেছে। এবার এটা আমার এই যে এখানে গ্রিনের উইক, এটা এই যে আমার উইক, এখন এটা যখন ব্রেকআউট করবে তখন আমার হায়ার হাই, এবং এখানে যখন আসবে তখন এখান থেকে আমি আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব। এই সিম্পল লজিক্যালি জিনিসটা আপনাদের মাথায় ঢুকে নেয়, যার কারণে আপনারা অনেক উল্টা পাল্টা ড্র করেছেন। আপনাদের আজকে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করবো জয়জনের আসেন। তো এই যে তুমি এই যে বদরু, তুমি এই যে দেখো এখান থেকে উইক ধরেছো, তুমি এটা উইক হবে না, তোমার এখান থেকে দেখো, তুমি এখান থেকে ড্র করো, বডি এই যে থেকে দেখো। ড্র করতে হবে তাহলে। দেখো মিলেছে আমার? জি ভাই, আমি আমার এটাই আমার এমটিজি এই উইন যে দিছিলাম, কিন্তু এই যে আপনারটাই এই পিওর যে শর্ট আসে। এই যে ব্রেকআউট, এই যে জি বুঝতে ভাই, পেরেছো? পারফেক্ট। জি ভাই। এটাও তোমার যদি এটা জুমটা বড় করতে তাহলে এটা আমি আরো ভালোভাবে বুঝতে পারতাম, তবে আমি একটু দেখি, ভাই ট্রাই করি। এইটা এমটিজি উইন দিছিল আমারে। এটা এমটিজি উইন হবে, ঠিক আছে, তোমার এখানে উইন হবে। এটা আমার, এটা কি, এটা কি, লোয়ার লো, এটা লোয়ার হাই, আর হাই এটা লোয়ার লো, এটা লোয়ার হাই। মার্কেট বুম। জি ভাই। হ্যাঁ, আমি এখানে এমটিজি তে আমার প্রফিট হয়েছে, এমটিজি তে হতেই পারে, স্বাভাবিক। জি, প্রথমটা লস দেন এমটিজি করছিলাম। তুমি তো এই ট্রেন্ড লাইনটা ঠিকই ড্র করেছো, ওইগুলো কিনা ভুলে এলো। মাথায় কি গার্লফ্রেন্ডের চিন্তা ছিল? তা না ভাই, আমি আসলে আপনার প্রথমেই ক্লিয়ার করছি যে আমি ওই জিনিসটা ধরিই নাই, ওটা আন্দাজে হয়েছে ভাই। এখন আমি যদি বলি যে না ভাই আমার শিওর ছিল, এই জিনিস আমি বলবো না ভাই, মিথ্যা কথা। এটা তোমার হয় নাই, তবে এখানে মার্কেট তোমার 4 প্যাটার্ন তৈরি করতেছে। মার্কেট তোমার এই লেভেল খানে গেছে, এইখানে আসছে, আবার এখানে গেছে, এভাবে মার্কেট হয় আপে, যে রিটেস্টমেন্ট যদি এখানে করে মার্কেট আপে গেছে, আর না হয় এখান থেকে মার্কেট সুন্দরভাবে আসার পরে ব্রেকআউট দিয়ে রিটেস্টমেন্ট, মার্কেট বুম। মার্কেট টার্গেট লেভেল এটা মিলেছে বদরুর? তোমার কি মনে হয় যে মার্কেট এরকম প্যাটার্ন তৈরি করেছিল আমি যেটা বললাম? মনে পড়ছে এক দুটি? না ভাই, আমি তো পরবর্তীতে মার্কেট দেখি নাই এরপরে আর, মানে আচ্ছা, রিয়েল মার্কেটে চলে লেগেছিলাম। এই এই তাই না, মার্কেট জি ভাই। এটা লেভেল ব্রেক, তাই না, উইক ব্রেক, মার্কেট বুম, বুম প্রফিট, তাই না? জি ভাই। হয়েছে? হ্যাঁ ভাই। তাহলে দুইটা তো ঠিকই আছে। এগুলো মনে হয় পরে সাবমিট করেছো না, আমি গেল দেওয়ার পরে? না, না, এটা এগুলা এটা এটা লাস্টে এটা আমার। এটাও জি ভাই। তোমার, এটা তো হয়ই নেই। এটা তোমার হয়েছে কোন জায়গায় দেখো, তাই না? জি। না, আমি মনে হয় এখানে একটু ওভার নিলাম, এটা আমার লেভেল, তাই না? জি, এই যে ওইটা লেভেল। এই যে এমটিজি তে এই জায়গা থেকে তোমার প্রফিট, বুঝতে পেরেছো জিনিসগুলো? জি ভাই, চতুর্থ টাচে ট্রেড নিছে। আমি হুম, চতুর্থ রাস্তা নিয়েছিলাম ভাই। চতুর্থ চতুর্থটা আছে ট্রেড নিয়েছে এখানে মার্কেটে, এই যে চতুর্থটা আছে, এই যে এটা, এই যে এটা লেভেল, এই যে দেখো এখানে এসএনআর লেভেলও যদি ধরো, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলও যদি ধরো, তাও প্রফিট, ট্রেন্ড লাইন কনসেপ্টও তোমার প্রফিট। এখন মার্কেটের টার্গেট লেভেল কোনটা জানো? মার্কেটের টার্গেট এটা একটা হবে, এখান থেকে সেলার্স রিজেকশন দেবে, এই মার্কেটের টার্গেট লেভেল এগুলো বুঝাই দিলাম। মার্কেট টার্গেট লেভেল আর কি বুঝাবো, মার্কেট টার্গেট লেভেল বুঝানোর আর কোনো কিছুই নাই। এই যে মফিজ আসছে এবার। হ্যাঁ মফিজ, কোন আক্কেল এটা তোর ট্রেন্ড লাইন হয়েছে রে? হ্যাঁ, ক্লাসে কি তোর মনোযোগ ছিল না? হ্যাঁ, পাগলের মতন ট্রেন্ড লাইন ড্র করে রেখে দিয়েছে ভাই, মানে কাজ দিতে বলেছি মানে যা তাই ভাবে কাজ সাবমিট করে ওই রেখে দিয়েছে। পাগলের একটা ট্রেন্ড লাইন ড্র হয় না, যখন একটা জিনিস যার ভুল হয়েছে আমি বুঝাবো, সেটা হয় না। এটা আর একটু ধরা যায় যে জাতের হয়েছে, বাট এটা কিন্তু ট্রেন্ড লাইন, এত ছোট ট্রেন্ড লাইন ধরা উচিত না। ঠিক আছে, ট্রেন্ড লাইন ধরতে হবে বড়, এত ছোট ট্রেন্ড লাইন ধরা উচিত না। এই যে এখানে গেছে আর হায়ার হাই ব্রেক করেছে, এই যে উপরে যখন গেছে মার্কেট এখান থেকে বায়ার ক্যান্ডেল দিয়েছে, কিন্তু এত ছোট ট্রেন্ড লাইন ধরা উচিত না। ছোট টেল লাইন ধরছি বুঝছেন, তোমার ঝামেলা সেই জায়গায়। আমি ভাবছি মানে ছোট ছোট এরিয়াতে এগুলো কাজ করে আর কি, তো আমি এই জন্য ধরছিলাম। সিরিয়াস ভাই, আমি বুঝি নাই ভাই, নাহলে তো ট্রেন্ড মনে লাইন করেন যে মানে কি রে ভাই? ট্রেন্ড লাইন মানে কি?
বলতো আমি কি বলেছি? ট্রেন্ড লাইন মানে কি বলেছি? ছোট ছোট ভাই ট্রেন্ড মার্কেটে লাইন গুলো ধরে আসিস তোরা। না ভাই, এখন তো মনে করেন যে একটা আজকে যে ক্লাস নিচ্ছে, শর্ট ক্লাস নিচ্ছেন, এখন তো মনে করেন যে টোটালি মাথার মধ্যে আইডিয়া আসছে যে কিরকম হতে পারে। এখন তো মনে করেন যে এগুলো আর হবে না নেক্সট টাইম। তহিদুল ভাইয়ের অনেক কিছু ঠিক আছে। তহিদুল ভাই এত জুম ভাই ইয়া করবেন, একটু জুম আউট করবেন, ঠিক আছে? আমি বুঝতে ভাই আমার পারতেছি। হচ্ছে কি, আমার হচ্ছে ভাই আমি একটু সময় কম পাইছিলাম তো অফিসের ব্যস্ততার ভিতর। যে তো ওই জন্য আমি আসলে পুরোপুরি আপনি যেটা বললেন ওই যে হায়ার হাই হায়ার লো এই বিষয়গুলো আসলে আমি কনসেন্ট দিতে পারিনি পুরোপুরি আর কি। এই জন্য মনে হয় কিছুটা ভালো হয়েছে, কিছুটা মনে হয় ইয়ে হয়েছে। আর আমি ট্রেড পাচ্ছিলাম না, এটাও একটা কাজ করছিল ভাই। আমার আপনার যদি এই জিনিসগুলো দেখেন, আপনি যে ছোট করে মানে দিয়েছেন আমাকে, হ্যাঁ, আমি যে আপনাকে একটা হুম, এখানকার লাইন ড্র করে আপনাকে বুঝাবো, সে বুঝাইতে গেলে আপনারা বুঝতে পারবেন না, এবং আমি তো নিজে বুঝতে পারি না। আপনারা ইন টোটালি তো পারবেনই না, আমি নিজে বুঝতে পারি না যে আপনাদের এখানে কি বুঝাইতেছি আমি। বুঝেছেন? এত ছোট হুম, করে কাজ সাবমিট কাউকে জি ভাই। করিয়েন না, ঠিক আছে? না ভাই ঠিক সবসময় আছে, এটা সবাই আমি যেমন ওই যে স্বাভাবিক অবস্থায় কাজ সাবমিট করে, ওই স্বাভাবিক অবস্থায় কাজ সাবমিট করবেন। আমি সবাইকে বলি যে কেউ ক্রপ করে কাজ সাবমিট করবে না, তারপরও অনেককে দেখি যে ক্রপ করে কাজ সাবমিট করে। এটার লাগে কখন যে খাইতো কপাল ভালো যে আপনাদেরকে লাস্ট ক্লাস, এটা আপনার হয় নাই, ঠিক আছে? এটা যদি জি ভাই, আপনি অবশ্যই ভাই, অবশ্যই যে ট্রেন্ড লাইনের লাস্ট ক্লাস, এবার নেক্সট ক্লাস অন্য টপিকের। নিয়ে ওইগুলা সব ভুলে যাবেন সব। এটা এটা আপনার হয়েছে, হয়েছে ব্যাপার না। কিন্তু আপনার এই ক্যান্ডেলটা প্রফিট হবে কোন জায়গায়? এই যে এই ক্যান্ডেলটাতে রেড ক্যান্ডেলের প্রফিট হবে। মার্কেট একটু ব্রেকআউট দিয়েছে, বিষয় না, আমি কি বলেছি 20 থেকে না 25 টিটিও থেকে আছে। 30% ব্রেক হলে তখন আপনারা এই বিষয়ে কনসেপ্টের উপর আপনারা ট্রেড নিতে পারেন। হ্যাঁ, আপনার এটাও হয়েছে বলা যায়, বাট হয় নাই। হয় নাই বলা যায় না, ইন টোটালি হয় নাই। আচ্ছা, এটা আমার ব্রেকআউট দিয়েছে, ধরলাম এখান থেকে গেছে, এই যে গেছে, তাই না? এবার মার্কেট আমার হায়ার হাই ব্রেক করেছে, তাই না? তো আমার এই যে হায়ার হাইটা, আমি আপনাদের ভুলটা ধরাইছিলাম কোন জায়গায় দেখেছেন? দেখেন আপনাদের এই যে আপনারা এইখানে এসে মার্কেট এখান থেকে আবার গেছে, হুম, হুম, এখান থেকে মার্কেট প্যাটার্ন তৈরি করছে, মার্কেট তার নিকলাইনকে ব্রেক রেসপন্স করে নাই। এখানে অনেক ট্রেডারই লস করেছে, ঠিক আছে, চার্ট প্যাটার্ন হুম, কনসেপ্ট হুম, হিসেবে হুম, অনেক ট্রেডারই লস করেছে, এটা মানতে হবে। তো যাই হোক, এই যে এখান থেকে আমার কি বলেছি যে আমার এই জায়গা থেকে যদি আমার এই জায়গাখানে এসে টাচ করতো, তাহলে এটা আমি ট্রেন লাইন কনসেপ্ট ধরতাম, কিন্তু এটা আমার এখন ট্রেন লাইন কনসেপ্ট না, যেহেতু আমার এই জি ভাই এটা এখান আসলে থেকে আমার টাচ করে নাই, এটা আমার ট্রেন লাইন না। হুম, এখন হুম, তাহলে আমার ট্রেন লাইন হবে কোন জায়গা থেকে তৈদুল ভাই? কোন এবার আমার মার্কেট এখানে হুম, আসলো, আসার পর মার্কেট এইখানে আমার কাউন্ট হবে, এই যে এটা, মানে আপনি হুম, যেভাবে ড্র করেছেন এভাবে, কিন্তু এভাবে এটা তো এরকম যেভাবে ড্র করে দিয়েছি আমি, এইভাবে ট্রেন লাইন ড্র হবে না, হবেই না। আপনার যদি এইখানেও আসে, হুম, হুম, এটা এমন ভাবে ট্রেন লাইন হতে পারে যে আপনি এখান থেকে ড্র করেছেন, ওকে ফাইন, আমার এই জায়গাখানে মার্কেট গেছে, আবার যখন মার্কেট ঠিক আছে। এই পজিশনে গেছে, এখানে যখন এসছে, তখন আমার এটা ট্রেন লাইন ড্র হবে। মানে ভাই যেটা বুঝতেছি মার্কেট অনেক যে দূরে যায় যখন হায়ার হাই, হুম হুম, বলেন। মানে হায়ার হাই সবসময় ব্রেক হইতে হবে তারপর আসলে ইয়েস, এটা আসলে আমার ইয়েস, ইয়েতে ছিল না, তাহলে হবে আপনাদের পারফেক্ট ট্রেন লাইন, এটা হলো আপনাদেরকে মেইন এইভাবে থিং। তৈরি ভাই কেউ শিখাইবো না, এটা আমি খাতা কলমে লিখে জি দিব ভাই, আপনাদেরকে। না ঠিক আপনার আছে ভাই। রাগ যা উঠেছে ভাই, না বাস্তব কথা বলতে সেই চরম লেভেলের আমার রাগ উঠেছে। যেমন আপনার এই জায়গাখানটাতে আপনার ঠিক আছে, তারপরে এই যে ঠিক নাই, এই যে আমার এখানে গেছে, যদি আমার এটা এই জায়গাখানে আসতো তাহলে এটা এক হুম, নাম্বার হুম, হয়তো, কিন্তু এখানে আমার এই যে এই জায়গাখানে গেছে মার্কেট, তার মানে কোথায় গেছে? যে এই যে এইখানে গেছে, তাই না? এইখানে গেছে, এখন তাহলে মার্কেট আমার এই হাই হুম, থেকে ব্রেক করতে হবে। জি ভাই তাহলে এটা হয়নি। হয় নাই, ঠিক আছে? মানে ওই যে ওই কন্ট্রাক্টটা, হ্যাঁ আমি ভাই একটু তাড়াহুড়া করছি আর কি, এটা আর কি আজকে আপনার বোঝা গেল এই আর কি ট্রেন্ড যে লাইন ড্রটা, এই ট্রেন্ড লাইন ড্রটা আপনার পারফেক্ট আছে, একেবারে হ্যাঁ, হ্যাঁ, পারফেক্ট। তারপরও যদি আমি এখানটা ধরতে পারতাম, আমার কেমন জানি মনে হইতেছে আপনার এই জায়গাখানটাতে একটু ভুল আছে, ঠিক আছে? কারণ এটা বুঝতে পারতেছি না আপনি বডি টু বডি ধরেছেন না উইক টু বডি ধরেছেন। আমার মনে হয় এটা বডি টু বডিও ধরতে পারেন, আবার কেমন জানি আমার মনে হইতেছে বডি, এটা ধরেন যে আমার এটা বডি, তাই না? আপনি মনে হইতেছে এইখান থেকে ধরে নিয়ে গেছেন, এরকম করে আমার মনে বডি হইতেছে। বডি ধরছে ভাই, এটা বডি ঠিক ধরছে ভাই আছে, এটা। ধরতে পারেন, ওইটা হুম, বিষয় না। এটা আপনার যেমন ভুল আছে। হুম, হুম, এটা আমার ভুল আছে এখানে ভাই। একটা জিনিস মাথায় রাখেন, আমার এই লেভেলটা যখন আসবে, মার্কেট এইখানে আসলো, তার মানে কি এখানে যখন গেল, আমার একটু গ্যাপ থাকতে পারে, এই যেটুকুন দেখেন আমার এখানে কিন্তু আমি একটু গ্যাপ রেখেছি, এটুকুন গ্যাপ আমার থাকতে পারে, বিষয় না। হুম, হ্যাঁ, এটা হুম, গেল, কিন্তু আমার মাথায় রাখেন যে আপনারা অনেকেই যেটা করতেছেন যে আমার এইখানে যখন যাইতেছে, এখানে যাওয়ার পরে যখন এই লেভেলটাকে ব্রেক করতেছে, তখন আপনারা এটাকে হায়ার হাই বা হায়ার লো
ধরে ফেলতেছেন বা লোয়ার উইক এটা ধরতে হচ্ছে, মানে যেটা ধরে নিতেছেন। কিন্তু এটা কনসেপ্ট না ভাই, আমি বলেছি কি যে আমার এই জায়গাখানটা আমার এইখানে আমার টাচ করতে হবে। একটু গ্যাপ থাকতে পারে, আনান যেরকম যে একটু গ্যাপটার জন্য ওই ট্রেন লাইন ভুল করেছে, আনানি, কিন্তু এটা হবে না, ঠিক আছে? কিন্তু আমার ওই আবার এমন হতে পারে এইখানে দেখেন আপনার কতখানি গ্যাপ, এতখানি গ্যাপ চলবে না ভাই, ঠিক আছে? এতখানি গ্যাপ চলবে না। তো এইটা যে গ্যাপটা আছে, জি ভাই, তা আমার এইখানে টাচ করতে হবে এবং আমার লোয়ার লোকেও ব্রেক করতে হবে। লটা করতে হবে ভাই, যেটা হুম। বুঝতেছি আর কি, ওই 4টা হইতে হবে, হাই লো, লোয়ার হাই, লোয়ার লো। এটা করলে হ্যাঁ। তাহলে পরের তৃতীয়টাতে আমরা ট্রেড নিব। এবার আপনাদের যে ডাউট গুলা এগুলা বুঝতে পারতেছেন যে কোনগুলাই ভুল হইতেছে, আমি কিসের জন্য আপনাদের উপর চিল্লাইলাম? আপনি জি যে এই ভাই। ট্রেন জি লাইনটা ভাই, ড্র বুঝতে করছেন, পারতেছি ভাই। এই ট্রেন লাইনটা ড্র করছেন, এই ট্রেন লাইন কোনো ট্রেন লাইনের মধ্যেই পড়ে না, হুম, মধ্যে পড়ে। এটাও ট্রেন লাইনের মধ্যে পড়ে না। আপনি আমার কি বলেছে, আপনার আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমি কি বলেছি, আপনি এইভাবে একটা ড্র করলেন, এটা আপনার কিন্তু আপ ট্রেন্ড। এখন মার্কেট যখন এখানে আসলো, আবার এখানে আসলো, জি তাই না? এবার আপনি এইখান থেকে ধরলাম যে আমার এখানে একটা জিনিস আছে, তারপর বোঝানোর ক্ষেত্রে বলি যে এখান থেকে মার্কেট যখন তার উপরে হায়ার হয়ে গেল, ব্রেক করলো, এখানে আসলো, আবার যখন এখানটা ব্রেক করলো, এবার আপনি এইখান থেকে কি করেন, ও আচ্ছা ওয়েট, কি রে ভাই, এবার আপনি এখান থেকে আমি কি বলেছিলাম যে আপনি এখন এইখান থেকে আপনি একটা ট্রেন লাইন ড্র করে নেন, তাই না? এইখানে যখন আচ্ছা এটা যদি আমি পারফেক্ট ড্র করি, তাহলে এটা আমার একটু নিচে আসবে, হ্যাঁ, এটা একটু উপরে টাচ হবে। যাবে, টাচ 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 মিলাইতে হবে, তাই না? এটা আপনাদেরকে আমি বলেছিলাম, আরে ভাই রে। এবার এখানে যখন মার্কেট যখন এই জায়গাখানটা থেকে কি করছে, যখন মার্কেট হুম। আপনার এইখানে যখন টাচ করেছে, তখন আপনি এইখান থেকে আপনি রেড ক্যান্ডেল হিসাবে যে কনফার্মেশন হিসাবে ট্রেড নিতে পারেন। 3 মিনিটের যখন কনফার্মেশন পাইলেন, তখন 5 মিনিটের জন্য বা 3 মিনিটের জন্য ট্রেড নিতে পারেন। জি হ্যাঁ, ভাই। আপনি তবে আপনাদেরকে বলি এই জায়গাখানটাতে ট্রেড আপনারা কনফার্মেশন না পাওয়া, রেড ক্যান্ডেলের কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আপনারা ট্রেড নিবেন না, সেলার্স এর কনফার্মেশন নিবেন আগে। তো এই আপনি যেটা এইখান থেকে যখন পালেন, আপনি দেখুন যে আপনি এখান থেকে 3 মিনিটের জন্য পুট ডিরেকশন জন্য আমি নিতে বলেছি, তবে এখানে আপনারা 5 মিনিটের ট্রেড নিবেন না, ঠিক আছে? 5 মিনিটের জন্য এই যে এখানে পুট ডিরেকশন জন্য ট্রেড নিবেন না যখন, ঠিক আছে? এখানে যখন আসলো তখন আপনারা জি ভাই। চতুর্থটাতে আপনার প্রফিট বুক করতে পারেন, আর এখানে ট্রেড ইগনোর করতে পারেন। কিন্তু তৈদুল ভাই আপনি এখান থেকে আপ ট্রেন্ডের জন্য আমি ওপরকার যে থিওরিটা আপনাকে এই যে এই ড্র করাটা শিখালাম, আপনি আপ ট্রেন্ডে এইখান থেকে ড্র করেন না, কনসেপ্ট ধরেন না, আপনি এই কনসেপ্ট অনুযায়ী ট্রেড নিয়েছেন, এটা ভুল, এটা হয়নি ভাই, হয়নি। এটাও ভুল। মার্কেট আপনার এখানে কতখানি গ্যাপ, ল হয়নি। লোয়ার লোই হয়নি ভাই। হুম। হ্যাঁ, এটা এটা আপনার ঠিক আছে, আপনি এখান থেকে ট্রেড নিয়েছেন, এটা এই ড্রটা পারফেক্ট আছে, হুম। এটাও ভুল। এই যে দেখেন বদরুর যেমন এই জিনিসটা ড্র করেছে, আর এই যে আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাইছি এখানে, দেখেন বদরুর এখানে ড্রটা ভুল আছে, এই যে, কিন্তু বদরুর যেটা করেছে দেখেন এখানে, ঠিক আছে? এই যে দেখেন এটা হাই, কিন্তু এই হায়ার হাইকে কি ব্রেক করতে পেরেছে? এই হায়ার হাইটাকে ব্রেক করতে পেরেছে? পারে নাই। এই যে রেঞ্জের মধ্যে সে এখান থেকে মার্কেট আসে না, এইখান থেকে মার্কেট এইখানে দেখেন এই বরাবর যা ক্লোজ দিয়েছে, এটা তো আমার ট্রেন্ড লাইন না। কিন্তু আপনাদের যে জিনিসটা আপনাদেরকে সেদিন বোঝাতে চাইছিলাম, দেখাতে চাইছিলাম, বদরুরের এই জায়গাখানটা আপনার উপরের যে লাইনটা, এটা ড্রটা ঠিক আছে, এইভাবে আপনাদের এটা হবে ড্রটা। আগে কিন্তু আপনাকে এই নিচ ফলো করতে হবে, আগে এই নিচ মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনার এই নিচটা আগে ফলো করতে হবে, এটাও আর হয় নাই, এটাও হয় নাই, ওই আপনার মতো সেম কনসেপ্ট ধরেছে। হ্যাঁ, আর এটা ঠিক আছে, আর এটা ঠিক আছে। এখানে যে ওই ট্রেড থেকে বাস্তব, এখানে একটা জিনিস আপনাদের আছে, এখানে আপনারা ফাইন্ড আউট করেন, জাস্ট 30 সেকেন্ড সময় ফাইন্ড আউট করেন, ট্রেড ইগনোর করার 30 সেকেন্ড সময়। ভাই ওই যে দ্বিতীয়তে ওইখানে তো ইয়ে করে দিছে ভাই, মানে আপনার ব্রেকআউট করে নেবে, এই যে কি বলে রে, মানে উপরে জানে তো, নিচে আবার নিচে নেমে আবার উপরে দিকেছে, মানে এটা এখান তো এর নিচে চলে যেতে পারতো, উপরে চলে যেতে পারতো তো কানসো দ্বিতীয় ফাটানো নাম্বারে। ভাই ব্রেকআউট প্রথম করে নাই ট্রেড, মারতেছিস তুই, বল যে ব্রেকআউট করেছে, চতুর্থটা আছে, ভাই পাগলের দ্বিতীয়টা মতো আছে কি হয়েছে বলছিস। ভাই, দ্বিতীয়টা আছে ওইখানে তো চতুর্থটাতে ওই যে কি হয়েছে? ব্রেকআউট করে তো রিটেস্ট করতেছে। ভাই এটা তো উপরে দ্বিতীয়টা গেছে পর্যন্ত গেছে ভাই, তো তার আগে ঠিকই একটা আছে। রেড ক্যান্ডেল দিয়ে টিক আচ্ছা করছে না, দেখ, ওটা এখানে আসলো। দেখ ট্রেন্ড লাইন এটা, আর হ্যাঁ। এখানে ট্রেন্ড লাইন, এটা আমার কত 1 2 3 প্রফিট, এখানে আমি একটা প্রফিট বুক করেছি। চতুর্থটা আছে কি হয়েছে দেখ, মার্কেট এখানে কতখানি গ্যাপ ছাড়ছে, এই গ্যাপটা ফুল করার জন্য সেলার্স আসছে, সেলার্স কি করছে, ব্রেকআউট দিয়েছে,
না জি ভাই আমি চতুর্থ নাম্বারটা বলি নাই, আমি চতুর্থ চতুর্থ নাম্বারে বলছি। চতুর্থ টাস্কটা ডিরেক্ট ইগনোর, কারণ ভাই 50% এর মতো ব্রেকআউট হয়ে গেছে। তাহলে আমি তো জি বলেই ভাই। দিয়েছি যে আমার ইগনোরের একটা এখানে ট্রেড আছে, পাগলের মতন অ্যান্সার দিস। আর এটা হয় নাই, না আর এমটিজি তে এটা উইন হয়েছে। এমটি কি বলতো ভাই? এমটিজি তে উইন, এই যে একটা গেছে, এটা আমার হাই, এই যে এখানে গেছে, এটা আমার এমটিজি তে উইন। এই ট্রেন লাইন কি বললাম, এই ট্রেন লাইন তোমার ড্র করা ঠিক আছে, ঠিক আছে। এখন নেক্সটটাতে জি যাই। ভাই। এটা কি গাঞ্জা খ্যাস গুঞ্জিকা খ্যাস ড্র করছিল সেবন কইরা? এটাও এতগুলো 3টা 4টা ট্রেড ঠিকই ড্র করে এলো, এখানে এসে গঞ্জিকা খেয়ে ওই সবকিছু গুলাই ফেলছে পাগলের মতন। এটাও ট্রেন লাইন ড্র হবে না। কোনটাকে ব্রেক করেনি? ভাই পিছন থেকে ওইটা মানে আরো এক পার্ট ছিল, তো ওই জায়গা থেকে ও আবার ঠিকভাবেই আসছিল, কিন্তু পুরোটা কাটতে পারি নাই, তো যার জন্য এইভাবে দেখাচ্ছে। তা আমি কি বলেছি, যেখান থেকে ড্র হবে সেখান থেকে ধরে আমাকে স্ক্রিনশট দিতে বলেছিলাম। এটা একটু ব্যতিক্রমে আসছিল ভাই, কারণ পিছনে আরো একটু বেশি পিছনে ছিল যদি তো পিছন বলতে পারলাম না কি আছে, ঠিক আছে, তো আমি পিছন বাদই দিলাম, আমি যেটা দেখতেছি সেটাতে আমি এখন কাজ করব। জি ভাই। এখানে কি কনসেপ্ট হিসাবে ট্রেড হবে? আমি যে জায়গা থেকে ড্র করে রেখেছি। না ভাই, কি জন্য হবে না? কারণ লোয়ার লো ব্রেকআউট দেয় নাই। আর একটা রিজন আছে। পার্সেন্ট তো ব্রেকআউট দিয়ে দিছে, কারো কি খোপড়িতে ঢুকে না? জিনিসটা কি মাথায় আসে গ্যাপ না? আছে ভাই, গ্যাপ প্রচুর আছে। পরিমাণে অনেক বড় একটা গ্যাপ ভাই। আমি যে জায়গাতে গ্যাপ ব্রেক ওখানে কি করে থাকুক গা। তোমার আচ্ছা যাই হোক, তোমরা এখানে বুঝতে ভুল করেছো, তোমাদের এখানে গ্যাপ, তোমরা এই গ্যাপটাকে খালি চোখের নজরে দেখেছো। একটা জিনিস কি চোখের নজরে দেখলে হবে? আমার এইখানে কি কি আছে? ব্রেকআউট। ওই একটা দুইটা চোখের নজরে জিনিস দেখলে হবে? ভাই আমি আর ওটাই চোখ, বলছি ভাই, আমি প্রথম ব্রেকআউটটা বলিনি, আমি ওই ব্রেকআউটটাই বলছি ভাই। তোমার এখানে অ্যান্সারটা কারেক্ট ফুল পেলাম না, এখানে লোয়ার লো ব্রেক করে নাই, লোয়ার হাইকে টাচ করে নাই, এখান থেকে আবার এমন অ্যান্সারটা যদি দিত যে লোয়ার লো ব্রেক করে না এবং লোয়ার হাই ভাই ব্রেক করে আমি তো ফেলছে। বলছি ব্রেক করে নাই, ভাই আমি বলছি ব্রেক করে নাই, শোনো মেবি তুমি রেকর্ডটা দেখো, আমি বলছি ব্রেক করে নাই। তোর বেটা তোর ফুল অ্যান্সার আছে নাকি ছেলে, তুই এটা আমাকে অ্যান্সার দে আগে। আমি দেখতেছি ব্রেক করে নাই। তোর তোর লোয়ার লো ফুল ব্রেক অ্যান্সার করে আছে নাই। নাই, আবার তোর এখানে তুই গ্যাপটারও কথা কইস নাই। আচ্ছা হ্যাঁ, গ্যাপটার কথা বলি নাই আমি। মানে চোখে মাথা আর কইলাম না, শেষ দিন ভালোভাবে যা। এই জায়গায় ট্রেন লাইন ড্র ভুল আছে। জি হুম? ভাই। কি কি ভুল হ্যাঁ আছে? আইডিয়া তো ব্রেক করে নাই। এই জায়গায় লোয়ার লো ব্রেকআউট দেয় নাই। আর তারপর ব্রেকআউটের থিওরি যদি ধরি ভাই, তাইলে ওই জায়গা ব্রেক এটা নিয়ে আমি জানি। একটা জায়গাতে তো উত্তর শেষ হয়ে গেছে, লোয়ার লো ব্রেক করে নাই। হ্যাঁ ব্রেক করে নাই। আচ্ছা এখানে আরেকটা বাড়তি নলেজ নিয়ে যা সব, এই জিনিসগুলা কেউ তোদেরকে ধরাই দিব না, দেখিস বিভিন্ন কোর্স গুলাতে দেখিস। এখন এখান থেকে আমি কি করছি, ট্রেন লাইন ড্র করেছি, ট্রেন লাইন ড্র আছে, দেখ এখানে আসলো মার্কেট, যদি জিনিসটা ভালোভাবে জায়গায় পাইতাম তাহলে বুঝানো ভালো হতো। এটা আমার কি লেভেল, এটা কি লেভেল টার্গেট লেভেল। বুঝি নাই। টার্গেট লেভেল। এক্সট্রিম লেভেল। মারবো এক কানের উপর, আমি যে থিওরি না শিখেছি সে থিওরিতে এসে কথা বলো সব। লোয়ার লো। চলো বললো। এখানে কি করছে, টাচ করেছে নাকি? জি ভাই। আচ্ছা এবার মার্কেটে এই জায়গার এই পয়েন্টটা ফলো করবি, সব করে অ্যান্সার দিবি। লোয়ার লো ব্রেক করেছে, এবার এখানে গেছে, এবার কি করব? তোদের পয়েন্টটাও ধরাই দিয়েছি, এখন যদি অ্যান্সার না দিতে পারিস মানে কি করবো আর তোরাকে আমি মানে বলার মতো না। ডাউন ট্রেড ডাউন আসবে। ডাউন ট্রেড। আরে বোকাচোদার দল, তোরা কি জন্য এখানে ডাউনে ট্রেড দিবি? তোদের পয়েন্টটা তো আমি ধরাই দিয়েছি, তোরা বলতে পারিস না এখানে আমি ইগনোর করবো? এখানে আমার ব্রেকআউট দিয়েছে না গ্রিন ক্যান্ডেলটা, এখানে এটা তো আমার ট্রেন্ড লাইনের মধ্যেই পড়ে না, আমার ব্রেকআউট আছে ওখানে, এখানে আমার ব্রেকআউট আছে। ভাই যে কোনো ট্রেন লাইনে একবার ব্রেকআউট থাকলে ওই ট্রেন লাইনের কাজ ট্রেড লাইনে ব্রেকআউট থাকলে ট্রেড লাইন ধরবো না তাহলে। না তোরা নিবি না কেন, তোরা নিবি। এই যে
এরকম আমি দ্বারা মুছি তারা ধরবি না কেন 100% ধরবি না কিসের জন্য ধরবি না কেন আমার এখান থেকে এখানে মার্কেট আচ্ছা এভাবে না করে তোদের এভাবে বুঝাই মার্কেট এইখান থেকে আসছে এখানে যেমন এসে এভাবে ব্রেকআউট করে দিয়েছে এতখানি এবার এইখানে এসে ব্রেকআউট দিয়ে লোয়ার লো ব্রেকআউট করে এখন এখানে এসে তো ট্রেড নিবি সমস্যা কি 20 মিনিটের জন্য প্রবলেম আছে নিবি ট্রেড প্রবলেম নাই তো তোদের মানে তোদের আমি ব্রেন দেখলাম যে তোদেরকে আমি এই পয়েন্ট আমি নোট করেও দিয়েছি তোদেরকে আর কিছু বলার নাই যা ভালো মতন থাক সব এটাই দোয়া করি